আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স লাভারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম। আমরা দুইভাবে শিখবো, একটা বেসিক নিয়মে আর একটা এমনি এমসিকিউ করার জন্য শর্টকাটে। তো এখন আমরা ধরে নিই, এটা এনে যে ধরি কি ধরবো, যেহেতু বলছে কলমের মূল্য বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম, তাহলে বইয়ের মূল্য যদি আমার জানা থাকে তাহলে কলমের মূল্য কম হবে সবসময়। তাহলে ধরি বইয়ের মূল্য x টাকা, অতএব কলমের মূল্য হবে কত, x - 7 টাকা। এখন প্রশ্ন মতে কি উক্ত বই এবং কলমের মোট মূল্য দেওয়া আছে। তাহলে বই হলো আমাদের x প্লাস কলম কি আছে x - 7, ব্র্যাকেট না দিলে হবে। হ্যাঁ, তাহলে এটা সমান কত, 43। এখন কি করব, x আর x যোগ করলে কত, 2x - 7 = 43, বা 2x = যোগ করে দেন, তাহলে 43 আর 7 যোগ করলে কত হয়, 50 কি, আর x = 25। শেষ। তাহলে x হলো কিসের মূল্য, আমরা বইয়ের মূল্য। তাহলে এখন কি করবো, মোট মূল্য কত, 43 থেকে বাদ দিলে কি পেয়ে যাবো, কলমের মূল্য। অথবা কি করবো, এই x থেকে এটা বাদ দিব, তাহলে হয়ে যাবে। অতএব কলমের মূল্য আমাদের 25 - 7, 7 × 5 = 12 না, তাহলে 18 হচ্ছে। শেষ ভাই, এটাই উত্তর। তাহলে উত্তর ঘ। আচ্ছা, তাহলে এটা শর্টকাট কী হবে বলেন, কীভাবে করবেন? অপশন দেখে, এখানে তো রাকিব ভাই 7 বিয়োগ করলো, তাহলে কত হলো, 36। 36 2 দ্বারা ভাগ করলে 18। এই জিনিসটা বুঝতে পারছি কিনা, মানে এখানে আমার বলাই আছে এই যে এটা তো আমাদের যে 43টা মোট মূল্য, 43টা মোট মূল্য আমার দেওয়া আছে। এখান থেকে আমার বলা আছে যে কলমের মূল্য বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম হবে সবসময়। যদি কম হয় তাহলে আমরা যদি 7 মাইনাস করি তাহলে কী হবে, ইকুয়াল হয়ে গেল না, ইকুয়াল মানে তখন কি 2 দ্বারা ভাগ না, 2 দ্বারা ভাগ দিলে তো উত্তর হয়ে গেল। এই ঠিক আছে ভাই, আচ্ছা।